তাই ভাই, এর আগে কখনো দল হিসাবে মানে কিছুর বিচার করা যেত না, এখন সম্ভব সেটা। তার মানে কি ভবিষ্যতে দল হিসেবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রক্রিয়াটি তৈরি হলো, বিচার যদি কার্যক্রম শেষ হয়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা কালাকানুন ছিল এর আগে, আমরা কিছু কথাবার্তা বললে ফেসবুকে সাইবার নিরাপত্তা আইনে আমাদেরকে আটকে দেওয়া যেত। এবারও কি আপনারা সেই পথেই আগাচ্ছে নাকি? আচ্ছা, এখানে সবার জানার জন্য আমি আগে বাংলাদেশে কি কি আইন আছে কোনো দল নিষিদ্ধ করার জন্য এটা একটু জানি। সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এ পাশ হলো। এরপরে 2009 সালে এসে তৎকালীন সরকার এটিকে একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট করলেন তৎকালীন জামাত নেতৃবৃন্দের বিচার করার জন্য। ওটাই হচ্ছে এই আইনের সবচেয়ে বড় অ্যামেন্ডমেন্ট। 2009-এর বিচারের একটা পর্যায়ে গিয়ে রাজনৈতিক দলের বিচারের প্রশ্ন উঠল। তখন 2013 সালে তৎকালীন সরকার এই আইনটাকে সংশোধন করে ব্যক্তির পাশাপাশি রাজনৈতিক দলকেও বিচারের অপশন রাখলেন 2013 সালে। আচ্ছা, সেখানে কিভাবে বিচার করা হবে সব বর্ণনা করা আছে, কিন্তু বিচারের পরে শাস্তি কি দেওয়া হবে শুধু এই ধারাটা ছিল না। তো যখন একটা ধারা না থাকে তখন কিন্তু আদালতের এখতিয়ার থাকে, তারা চাইলে, যেহেতু নাই কিন্তু নিষেধ তো নাই যে আপনি শাস্তি দিতে পারবেন না, কিন্তু বিচারের এখতিয়ার তো আদালতকে দেওয়া হয়েছে। সেটি তৎকালীন সরকার রাখলেন ঠিকই, কিন্তু বিচারে এগোলেন না। লাস্ট 2024-এ যখন এই আইনটি সংশোধনের জন্য আবার আসলো, তখন বিভিন্ন মেয়াদে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার অথবা সাসপেন্ড করার প্রপোজাল আসলো। কেউ বলল 10 বছর, 5 বছর বা স্থায়ীভাবে। সরকার সেদিকে আর গেলেন না। সরকার ওই আওয়ামী লীগের যে সংশোধনী ছিল যে বিচার করা যাবে সেখানেই রেখে দিলেন। বিচার করা যাবে না এটা কিন্তু কখনোই না। 2013 থেকে এখন পর্যন্ত রাজনৈতিক দলের বিচারের ব্যবস্থা এই আইনে আছে, কিন্তু শাস্তির ব্যবস্থাটা ছিল, মানে শাস্তি কি হবে সেটা উল্লেখ ছিল না। বিচারক চাইলে বলে দিতে পারতো যে হ্যাঁ অপরাধ প্রমাণিত হয়েছে, গভর্নমেন্ট উইল ডিসাইড দি ভার্ডিক্ট বা কম্পেনসেশন। কি পরিবর্তন এখন শুধু যুক্ত হয়েছে যে শাস্তিটা কি হবে। সেখানে বলা হয়েছে সাসপেন্ড করা যাবে, ব্যান করা যাবে, তাদের প্রপার্টি ক্রোক করা যাবে, বা এই রাজনৈতিক দলের কোনো সদস্যের বিরুদ্ধেও যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে। শুধু এতটুকুই হয়েছে। আর অর্গানাইজেশন জিনিসটা কি তার একটা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। রিসেন্টলি এই আন্দোলনের ফলে ওনারা এটা যুক্ত করলেন। যুক্ত করার পরে এখন আমরা এটা বিচার করতে আগেও পারতাম, এখনও পারি, তবে এখন শাস্তিটা দেওয়ার ব্যাপারে ট্রাইব্যুনালের একটা সুস্পষ্ট নির্দেশনা থাকলো। তো গভর্নমেন্টের সার্কুলার দেখে আমি যেটা বুঝেছি সেটা হলো বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে চলমান থাকবে ততদিন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। মানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে কিন্তু তাদের সকল কার্যক্রম, অ্যাক্টিভিটিস এটা আইনগতভাবে নিষিদ্ধ থাকবে, এরকম করেই দেওয়া হয়েছে। আর ট্রাইব্যুনালে এখনও কিন্তু কোনো রাজনৈতিক দলের বিচার অথবা তদন্ত কোনো কিছুই শুরু হয়নি। যেটা চলছে সেটা হলো ব্যক্তিদের বিরুদ্ধে, যদিও এখানের বেশিরভাগ আসামি হলো আওয়ামী লীগের নেতা অথবা কর্মীরা। এই বিচারগুলো বা ট্রায়ালে যদি এদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হয়ে যায় তখন হয়তো বা রাজনৈতিক দল হিসাবে বলা যায় যে এই দলের কর্মীরা এই জুলাই অভ্যুত্থান পিরিয়ডে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, সেক্ষেত্রে বিচারের জন্য আরেকটু সহজ।